কোরআনে আমি শুকরের মাংস হারাম করেছি 4 জায়গায়। কয় জায়গায়? টোটাল কোরআনে শুকরের মাংস হারাম আছে 4 জায়গায়। হে মুসলমান, কেন শুকরটা হারাম তুমি একবার গবেষণা করলে না? কোরআনে বলা হয়েছে মদ আর মধু, মদকে হারাম করা হয়েছে 4 জায়গায়। কয় জায়গায়? কোরআনের 4 জায়গায় আছে মদ খাওয়া হারাম, মদ হারাম আর মধুটা হালাল, তাই তো? কেন? কার দাম বেশি, মদের দাম বেশি না মধুর দাম বেশি? না গো বাবা, মুরব্বি বলছে মধুর দাম বেশি। আমি বাংলা মালের কথা বলিনি, এখন বাংলা মালের প্যাক হলো 30 টাকা, আমি তো ইংলিশ মালের কথা বলছি। বাপেরা, ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলার, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। তো মদ আর মধু, মধুর দাম কম, মদের দাম বেশি, মদটা কেন কোরআনে হারাম করা হলো আপনি কোনোদিন ভাবলেন না? আপনি কেন গালে দাড়ি রেখেছেন? কেন মাথায় টুপি দিয়েছেন? পুরুষ লিঙ্গের আগা চামড়া কেন কেটেছেন? এ কাললে কি উপকারিতা আছে শুনে নিন। সর্বপ্রথম মুসলমানি বা খাতনা হয়েছিল কে জানেন? 82 বছর বয়সে জঙ্গলে কুরুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে সমীক্ষা বলছে, সারা পৃথিবীতে 110% অমুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। সারা পৃথিবীতে 140% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। সারা পৃথিবীতে 150% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 99.9% মুসলমান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। কেন শুনে নিন। মেডিকেল সায়েন্স বলছে, আধুনিক বিজ্ঞান বলছে, কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, চাই হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, শিখ, ঈসাই, ইহুদি, নাসারা যেই হতে পারে, কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই ব্যক্তিটি, মেডিকেল সায়েন্স বলছে, ওই ব্যক্তিটি কমসে কম পৃথিবীতে 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস, 2 নাম্বার গনোরিয়া, 3 নাম্বার ওই স্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। আপনি কোথায় আছেন? আপনি দেখলো ভাবেননি। আপনি নামাজটাকে ভাবলেন পেশার, ভাবলেন নামাজটা শুধু ইবাদত ভেবে নিলেন, কিন্তু নামাজটার মধ্যে কত বড় বিজ্ঞান আছে জানেন? আধুনিক বিজ্ঞান নামাজকে নিয়ে গবেষণা করলো। আপনি রোজাটাকে আল্লাহর হুকুম ভাবলেন, ব্যাস, কিন্তু এই রোজার মধ্যে আপনার কি হিকমত আছে জানেন? বিজ্ঞান আছে? কোনোদিন ভাবেননি। এ কথা আমরা আপনাকে তো বলিনি, যার জন্য আপনি জানতে পারেননি। আসলে আমরা এমন হয়ে গেছি না, কিছু মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি, ঠিক না বেটি? নিজে পাপ করে করে পাপের একটা বাটখারা করে ফেলেছি, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। নিজের পাপ কোনোদিন মাপিনি, কি হিন্দু কি মুসলিম। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ সহজে খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বাদুড়িয়ায় বসে আছে, ও মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে লকাবের মধ্যে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল, দুধ কিনে খায়নি। আমরা এমন মানুষ না, মদওয়ালাকে, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকার চোরকে, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই, ঠিক না বেঠি? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, আটা চালে মা বোনেরা কি বলেন? চালন। ওই চালনের পিছনে ছিদ্র কটা? অসংখ্য। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে,
চালন সুচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন রে? তা সুচ কি উত্তর দেবে, আমার তো একটা আর তোর হাজারটা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ, সরি ক্ষমা চেয়ে নিলাম। একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। তিনটা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। বাবাজি ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, সময় লাগবে। দুঃখের বিষয় আওয়াজ শোনার লোকের অভাব নেই, ওয়াজ শোনার লোকের অভাব। কেন কথাটা বলেছিলাম বাবা, চলুন একটা একটা করে আপনাদেরকে বলি।